নমস্কার, জিএস ফোরাম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 1950 সালের পর থেকে একের পর এক মৌলিক অধিকার নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় দিয়েছে। সেটা গোপনীয়তার অধিকার হোক, বিদেশ ভ্রমণের অধিকার হোক, নাগরিকত্বের অধিকার হোক, এই সমস্ত কিছুতে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় দিয়েছে। বাট আজকে সুপ্রিম কোর্ট এমন একটি ঐতিহাসিক রায় দিল, যে রায় দিতে গিয়ে যিনি রায়দানকারী জাজ রয়েছেন তিনি রীতিমতো কেঁদে ফেলেছেন। এতটা হৃদয় বিদারক একটা ঘটনা, এবং সেই ঘটনার আর্গুমেন্ট শোনার পরে সুপ্রিম কোর্টের জাজ তিনি একটি ঐতিহাসিক রায় আর্টিকেল 21 মৌলিক অধিকার নিয়ে দিয়েছেন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সেই ঘটনাতে কি হয়, একটি 5 বছরের শিশু, সেই 5 বছরের শিশুকে রক্ষণাবেক্ষণ করা, তার দায়িত্ব নেওয়া, এটা সবার আমাদের কর্তব্য ছিল। কিন্তু সেই কর্তব্য পালনে আমরা ব্যর্থ হয়েছি, কারণ এই 5 বছরের শিশু তার বাবার সঙ্গে হেঁটে স্কুলে যাচ্ছিল। যাওয়ার সময় হঠাৎ করে একটা ডাম্পার আসে এবং সেই ডাম্পার তার উপর দিয়ে পিষে চলে যায়। এতটা হৃদয় বিদারক ঘটনা, যে ঘটনার জন্য শুধুমাত্র আমরাই দায়ী ছিলাম। কারণ ওই ছোট্ট শিশুটা যখন গাড়িটা স্পিডে আসছিল, তখন ছোট্ট শিশুটা দৌড়ে পালানোর জন্য জায়গা পায়নি, অর্থাৎ ফুটপাতই ছিল না। এই পুরো বিষয়টা শোনার সময় জাজ তার চোখে জল চলে আসে, এবং যেহেতু ওই শিশুটা রাস্তা থেকে বেরোতে পারছিল না, রাস্তা থেকে দৌড়ে পাশের জায়গায় যেতে পারছিল না, কারণ ফুটপাত বলে কোনো জিনিস ছিল না, তো ওই গাড়িটা স্পিডে এসে ওই শিশুটার ওপর দিয়ে চলে যায় এবং শিশুটার তৎক্ষণাৎ কিন্তু মৃত্যু হয়। এই পুরো বিষয় নিয়ে মামলা হয়ে যায় কোর্টে, লোয়ার কোর্টে মামলা হয় এবং সেখানে একটা ট্রাইব্যুনাল তৈরি করা হয়। সেই মামলাতে মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম ট্রাইব্যুনাল তৈরি করা হয় এবং শিশুটির বাবাকে 25 লক্ষ টাকার ক্ষতিপূরণ দাবি করে। আপনি ভাবুন তো, একটা ছোট্ট বাচ্চা, সেই ছোট্ট বাচ্চাটাকে যখন তার বাবা সেই ছোট্ট শিশুটাকে হারালো, সেখানে কি সেই 25 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে সেটা পূরণ করা সম্ভব হবে? এই পুরো বিষয়টা নিয়ে মামলা প্রচুর পরিমাণে চলে এবং তার যে বাবা, ছোট্ট শিশুটার বাবা, সে এটা দাবি করতে থাকে ক্ষতিপূরণ নয়, অধিকার দেয়া হোক, মানুষের অধিকার দেয়া হোক, ফুটপাতের অধিকার দেয়া হোক, রাইট টু ওয়াক, হাঁটাচলা করার, সুস্থভাবে হাঁটাচলা করার অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেওয়া হোক। এই পুরো বিষয়টা ট্রাইব্যুনাল থেকে হাইকোর্টে চলে যায়। হাইকোর্ট এই পুরো বিষয়টার ওপরে অনেক দিন ধরে আর্গুমেন্ট শোনে, এবং হাইকোর্টে যখন এই পুরো বিষয়টা নিয়ে যাওয়া হয়, সেখানে হাইকোর্ট অনেক কিছু আর্গুমেন্ট শোনার পরে তার যে ক্ষতিপূরণের পরিমাণ সেটাকে আরও কমিয়ে দেয়, এবং পরবর্তীকালে তার বাবা এই পুরো বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা ফাইল করে, এবং সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে বহুদিন যাবৎ এই মামলাটা চলে, এবং সুপ্রিম কোর্ট এই পুরো বিষয়টার ওপরে, এই পুরো মামলাটা শোনার উপরে ঐতিহাসিক কিছু রায় দেয়, যে রায় আজ থেকে ভবিষ্যতে যতবারই এই অধিকারের কথা আসবে, মানুষের অধিকারের কথা আসবে, ততবারই এই রায় সামনে আসবে। সুপ্রিম কোর্ট কি রায় দেয়? সুপ্রিম কোর্ট বলে যে শুধুমাত্র একটা যথাযথ ক্ষতিপূরণ দেয়া হয়ে গেলেই সমস্ত দায়িত্ব আমাদের শেষ হয়ে যাচ্ছে, এই বিষয়টা ঠিক নয়। আদালত শুধু ক্ষতিপূরণ যে বিষয়টা নিয়ে সেটা শুধুমাত্র বলেনি, আদালত বলেছে যে ক্ষতিপূরণ তো দিতেই হবে, তার সঙ্গে সঙ্গে মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়া, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যদি সাধারণ মানুষই নিরাপদে হাঁটতেই না পারে, তাহলে এই সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের লঙ্ঘন নয় কি? অর্থাৎ মানুষ যদি তার নিজে থেকে সুস্থভাবে রাস্তায় বেরোলে ঠিকমতো সেফ না ফিল করে, রাস্তায় যদি ঠিকমতো সুস্থভাবে হাঁটাচলা করতে না পারে, তাহলে তার মৌলিক অধিকারটাকে কেড়ে নেওয়া হচ্ছে নাকি? এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট একটা বড় আর্গুমেন্ট দেয়। সুপ্রিম কোর্ট বলে যে ভারতের সংবিধানে মৌলিক অধিকারের বিষয়টা রয়েছে, এবং সেই অধিকারে রাস্তায় সুস্থভাবে হাঁটাচলা করার অধিকার ভারতের কনস্টিটিউশন, ভারতের সংবিধান মানুষকে কিন্তু দিয়েছে। রাইট টু ওয়াক মৌলিক অধিকারের স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট বলল আর্টিকেল 21 এর আন্ডারে, অর্থাৎ 21 নম্বর অনুচ্ছেদের আন্ডারে জীবন এবং ব্যক্তি স্বাধীনতার অধিকার রয়েছে। শুধুমাত্র বেঁচে থাকলেই যে অধিকার থাকবে তা কিন্তু নয়, মর্যাদার সঙ্গে বেঁচে থাকাটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং সেই ক্ষেত্রে নিরাপদে হাঁটা, এই পুরো বিষয়টাও মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা উচিত। এবং সেই সঙ্গে অনুচ্ছেদ নাম্বার 19(1) ক্লজ ডি, এতেও কিন্তু একটা চেঞ্জেস নিয়ে আসার কথা বলা হলো যে প্রত্যেক নাগরিকের দেশের যে কোনো অংশে অবাধে চলাফেরা করার অধিকার, সেটাকে সুনিশ্চিত করতে হবে, এবং সেটা সংবিধানের
19 নম্বর অনুচ্ছেদের মধ্যে রয়েছে। তো এই দুই অনুচ্ছেদের ভিত্তিতে সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিল, রাইট টু ওয়াক এবং ফুটপাতে চলাফেরার অধিকার মানুষের কাছে রয়েছে। তো আপনারা জানেন যে এই পুরো বিষয়টা, এই ফুটপাতের বিষয়টা বর্তমানে কিন্তু প্রচুর গরম রয়েছে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বলে দিয়েছেন যে মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে। তার জন্য যত ফুটপাত রয়েছে, ফুটপাতে যে সমস্ত দোকান রয়েছে, সেই সমস্ত দোকানের ওপরে কিন্তু বুলডোজার অ্যাকশন হয়েছিল। এবং সম্প্রতি আপনারা জানেন যে কলকাতা হাইকোর্ট একটা বড় নির্দেশ দেয় যে এই যে ফুটপাতের ওপরে দোকানগুলো রয়েছে সেগুলোকে নোটিশ ছাড়া বা কোনো কিছু তাদের বিকল্প ব্যবস্থা ছাড়া তাদেরকে কিন্তু উচ্ছেদ করা যাবে না। তো বুঝতেই পারছেন হাইকোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের এই যে রায়, এই রায়ের মধ্যে কিন্তু বিস্তর পার্থক্য দেখা যাচ্ছে। কারণ দেখুন, একটা দুর্ঘটনা ঘটে গেলে সেখানে যখন মামলা হচ্ছে তখন আমাদের মনে পড়ছে যে ফুটপাতের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়া উচিত, কিন্তু যতক্ষণ না দুর্ঘটনা ঘটছে ততক্ষণ পর্যন্ত না হাইকোর্টের টনক নড়ছে না সুপ্রিম কোর্টের টনক নড়ছে। যাই হোক, এই ফুটপাত কেন জরুরি, এই ফুটপাতের অধিকার মানুষের হাতে ফিরিয়ে দেওয়া কেন জরুরি? কারণ দেখুন, রাস্তা শুধুমাত্র গাড়ির জন্য নয়। আমরা কি করছি, গাড়ির জন্য বিভিন্ন রাস্তাকে চাকচিক্য করে বানাচ্ছি, কিন্তু আমরা এটা বুঝতে পারছি না যে আমরা হাঁটবো কোথা দিয়ে। পথচারীদের জন্য নিরাপদ ফুটপাত থাকতে হবে। ফুটপাত না থাকলে মানুষ বাধ্য হয়ে রাস্তার উপরে হাঁটছে, এর ফলে কিন্তু দুর্ঘটনার ঝুঁকি কিন্তু সেটা কিন্তু বাড়ছে। অনেক সময় চালক পথচারীদের বিরক্তিকর মনে করেন, যা আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। অনেক সময় দেখবেন ভিড় জায়গাতে বিভিন্ন যে গাড়ির চালকরা রয়েছেন তারা কিন্তু জোর করে হাই স্পিডে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে অনেক বেশি ঝুঁকি সম্পন্ন জিনিস হয় এবং তাতে অনেক মানুষের কিন্তু এই ফুটপাতের ওপরে মৃত্যু হয়েছে। এবং বিশেষ করে কাদের মৃত্যু হয়েছে? সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। বাকিদের কাউকে মৃত্যু দেখতে পাবেন না, সাধারণ মানুষ কিন্তু এই সমস্ত অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। সুপ্রিম কোর্ট বলছে নাগরিকদের অধিকার কিন্তু রয়েছে এবং সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। যেখানে ফুটপাত নেই সেখানে ফুটপাত আবার নতুন করে বানাতে হবে। ফুটপাত যেগুলো দখল হয়ে গিয়েছে সেগুলো কিন্তু সরানো রাজ্য সরকার, পঞ্চায়েত, পৌরসভা এদের দায়িত্ব। যদি এরকম কোনো কিছু হয়, মানে কোথাও এরকম হয়েছে যেখানে ফুটপাতের অধিকার মানুষকে দেয়া হচ্ছে না, মৌলিক অধিকার মানুষ পাচ্ছে না, তো সুপ্রিম কোর্টের বড় রায় যে তাহলে সুপ্রিম কোর্টে কিন্তু ডাইরেক্টলি মানুষ তার অধিকারের জন্য দ্বারস্থ হতে পারবে। মানে এতদিন পর্যন্ত মৌলিক অধিকারের জন্য হাইকোর্টে বা লোয়ার কোর্টে আপনাকে ফাইল করতে হতো, এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বড় রায় যে যখনই মৌলিক অধিকার চলে যাবে তখন মানুষ চাইলে ডাইরেক্টলি আদালতের দ্বারস্থ হতে পারবেন। কারণ এই যে বিষয়টা, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই অধিকারটা বারবার কিন্তু লঙ্ঘন করা হচ্ছে, এই বিষয়ে বারবার অভিযোগ আসছে। রাজ্য সরকার এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে হবে। পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি সব জায়গাতে কিন্তু কড়া পরামর্শ নেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলল যে এর জন্য একটা আলাদা আইন তৈরি করা হোক, অর্থাৎ এই যে ফুটপাত দখল নিয়ে যা চলছে তার জন্য কিন্তু একটা আলাদা আইন নিয়ে আসতে হবে এবং একটা নিয়ন্ত্রক সংস্থাকে ইমিডিয়েটলি তৈরি করতে হবে, যারা এই পুরো বিষয়টাকে দেখাশোনা করবে যে কোথায় ফুটপাত দখল হয়ে যাচ্ছে, কোথায় উচ্ছেদ হওয়ার প্রয়োজন আছে, এই বিষয়টা দেখবে। এবং দেশের সর্বত্র জায়গায় ফুটপাতের অবস্থার পর্যবেক্ষণ করা হোক, সেখানে দেখা হোক কোন জায়গায় এনক্রোচমেন্ট প্রচুর পরিমাণে রয়েছে। সো মানে আমরা যদি দেখি বাস্তবিকভাবে পথচারীরা যাতে সুস্থভাবে হাঁটাচলা করতে পারে, তাদের অধিকারটা যাতে সুনিশ্চিত হয়, সেই বিষয়টা একটা কিন্তু কার্যনির্বাহী সংস্থা সেটা কিন্তু দেখার দরকার আছে। এবং সেই বিষয়ে সুপ্রিম কোর্ট বড় রায় দিল যে নতুন আইন এনে এই পুরো বিষয়টা নতুন করে কেন্দ্রীয় সরকার দেখুক, কারণ নাগরিকদের অধিকার না হলে কিন্তু ফেরত আসবে না। আদালত এটাও বলল যে এবার থেকে আমরা এই পুরো বিষয়টার উপর নজরদারি চালাবো। এই মামলার শুনানিতে সব থেকে বড় পর্যবেক্ষণ যেটা, যে ভবিষ্যতে এই নির্দেশ যেটা সুপ্রিম কোর্ট দিয়েছে আইন আনতে হবে, ফুটপাত বানাতে হবে, সেটা বাস্তবায়িত হচ্ছে কিনা সুপ্রিম কোর্ট সেটা জুডিশিয়াল এনকোয়ারির মাধ্যমে দেখবে। দ্বিতীয়ত বলল যেখানে ফুটপাত নির্মাণ হচ্ছে কিনা, মানে আদৌ যেখানে ফুটপাত নেই সেখানে ফুটপাত তৈরি করা হচ্ছে কিনা, সেই বিষয়টাও কিন্তু এবার থেকে সুপ্রিম কোর্ট দেখবে। তার সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্ট এটাও বলল যে পথচারীরা যারা রয়েছে তাদের অধিকার যেটা সেটা সুরক্ষিত হচ্ছে কিনা, তারা ঠিক মতো করে চলাফেরা করতে পারছে কিনা, যারা বিকলাঙ্গ রয়েছে তাদের জন্য সুবিধেগুলো রয়েছে কিনা, এই পুরো বিষয়টা কিন্তু এবার থেকে সুপ্রিম কোর্ট
দেখবে, সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণ করবে এবং তার মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে একটা বড় নির্দেশ দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট, আমি আপনাদেরকে বলে রাখি, শুধুমাত্র কেন্দ্রীয় সরকার নয়, তার সঙ্গে সঙ্গে সমস্ত অথরিটি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি আপনারা জানেন, এছাড়া স্টেট হাইওয়ে অথরিটি, সমস্ত অথরিটিকে নোটিশ করে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট এটা জানালো যে রাইট টু ওয়াক এটা কিন্তু একটা মৌলিক অধিকার, অর্থাৎ নিরাপদে হাঁটা এটা কিন্তু একটা মৌলিক অধিকার, এবং সেই মৌলিক অধিকার কিন্তু ফিরিয়ে দিতে হবে। সংবিধানের 21 নম্বর আর্টিকেলে তাতে এই অধিকারের কথা বলা হয়েছে। তো সেই অধিকার মানুষের কাছে ফিরিয়ে নিতে হবে। আপনি ভেবে দেখুন যে এই ফুটপাথগুলোর জন্যই কিন্তু না আপনি সুস্থভাবে হাঁটতে পারেন, না আপনি সুস্থভাবে কোথাও দাঁড়াতে পারবেন। চারদিকে আপনি যেন কোথাও যেন মনে হবে রাস্তায় বেরোলে যে এত একটা ঘিঞ্জি এরিয়ার মধ্যে চলে এসেছি। এই জায়গাগুলো যদি না ঠিক করে শুধরানো হয়, তাহলে এরকম হৃদয় বিদারক ঘটনা বারবার ঘটতে থাকবে। 5 বছরের শিশুর মৃত্যু থেকে শুরু করে কিছুদিন আগে আমরাও দেখেছি যাদবপুর এরিয়াতে একটা ছোট্ট শিশুর মৃত্যু হয়েছিল। তো এরকম হৃদয় বিদারক ঘটনা কিন্তু বারবার ঘটতে থাকবে যদি এই বিষয়গুলো রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার মিলিতভাবে না দেখাশোনা করে। তো যাই হোক, সুপ্রিম কোর্টের এই রায় পরবর্তীকালে কতটা গ্রহণযোগ্য হয়, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কতটা বড় স্টেপ নেয়, সেটা যা কিছু আপডেট আসবে এই বিষয়ে, নতুন যা কিছু আপডেট আসবে আমি চেষ্টা করব ভিডিওর মাধ্যমে নিয়ে আসার জন্য। আপনার এই বিষয়ে কি মতামত থাকবে সেগুলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।